2025 শারদীয়া দুর্গোৎসব বা দেবী উমার বিসর্জনের শোভাযাত্রা শ্যামনগর শহরের বুক চিরে গঙ্গাবক্ষে ধাবিত হচ্ছে। মা দেবীর আজ সপরিবারে কৈলাসে গমন, সত্যি খুব বেদনার, সকলেরই ভারাক্রান্ত মন। দেবীর কৈলাস যাত্রা গঙ্গাবক্ষে শ্যামনগর শহরতলির বুক চিরে বেরিয়ে যাচ্ছে। এটি হচ্ছে শ্যামনগর শহরতলির মা দেবী উমার কৈলাস যাত্রা, গঙ্গাবক্ষে যাত্রা। শ্যামনগর কালীবাড়ির দুর্গা প্রতিমা গঙ্গাবক্ষে বিসর্জনের জন্য এগিয়ে যাচ্ছে।
যাত্রায় দেখো ধুনুচি নিয়ে নাচ। বাঙালির ঐতিহ্য সেই ধুনুচি নাচ। এই হচ্ছে বাঙালির শারদীয়া দুর্গোৎসব উমার বিসর্জনের যাত্রা। শ্যামনগর জগদ্দল বিধায়ক স্যার সোমনাথ শ্যাম মহাশয় তিনি এই মুহূর্তে ঘাটের সামনে উপস্থিত হয়েছেন। সত্যি সুন্দর ব্যবস্থাপনা। শ্যামনগর প্রশাসন এবং রাজনৈতিক তরফ থেকে এত সুন্দর ব্যবস্থাপনা সত্যি ভাবা যায় না। যা আজকের দিনের এক বিশেষ দিন। এই দুর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যেসব অঘটন ঘটে এটা যেন না ঘটে সেদিকে দৃষ্টি রেখেছিলেন আমাদের রাজনৈতিক তরফ এবং পুলিশ প্রশাসন তরফ থেকে। সে হচ্ছেন সকলের প্রিয় সেই দাদা সোমনাথ শ্যাম মহাশয়। শুভ বিজয়া দাদা, শুভ বিজয়া। দু 2025 শারদীয়া দুর্গোৎসব মা দেবী উমার নিরঞ্জনের পালা চলছে শ্যামনগর শহরতলির নানা বাবার গঙ্গাবক্ষের ঘাটে। এবার এই শহরতলির বুকে এক নতুন ব্যবস্থাপনা করেছে যেটি হাইড্রোলিক মেশিন দ্বারা পরিচালিত। এই সেই হাইড্রোলিক মেশিন যেটি দ্বারা গঙ্গাবক্ষে বড় প্রতিমাগুলোকে বিসর্জনের ব্যবস্থা করেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই নোয়াপাড়া এবং জগদ্দল থানার প্রধান আধিকারিকদের। তাছাড়া সকলের অতি প্রিয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়ের। সত্যি এনাদের দ্বারাই সম্ভব হয়েছিল আজকের এই প্রতিমা নিরঞ্জনের সেই ব্যবস্থাটি একদম সুন্দরভাবে, যেটি সাধারণ মানুষের কোনো রকমভাবে চাপ না লাগে এবং সাধারণ মানুষের গঙ্গাবক্ষে কোনো অধিকার নেই। তাদের একটা জায়গায় থেমে যেতে হবে, এখান থেকে বিশেষ পারমিশন ছাড়া আসা যাবে না। দেখো হাইড্রোলিক মেশিন দ্বারা কিভাবে প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। অসাধারণ সিস্টেম বললাম। এই হচ্ছে আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় নিজে উপস্থিত থেকে পরিচালনা করছেন। মা দেবী উমা গঙ্গাবক্ষে প্রদক্ষিণ করছেন সেই হাইড্রোলিক মেশিনের মাধ্যমে। সত্যি অসাধারণ কৃতিত্বের দাবি রাখে কিন্তু সকলের সেই প্রিয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় এবং সর্বোপরি জগদ্দল এবং নোয়াপাড়া থানার সমস্ত প্রশাসনিক কর্মকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ব্যবস্থাপনার জন্য। গঙ্গাবক্ষে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, বিশেষ মানুষ ছাড়া এখানে আসা যাবে না। এই হচ্ছে সেই হাইড্রোলিক মেশিন। দেখো প্রতিমাটি বিসর্জন চলছে কিভাবে, দেখো জয় মা দুর্গা, তুমি আবার এসো, সকলের মঙ্গল করো, তুমি ভালো থেকো।
প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে। আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় নিজে উপস্থিত আছেন। খুব সুন্দর ব্যবস্থাপনা, যেটি হাইড্রোলিক মেশিন দ্বারা বড় সেই প্রতিমাগুলোকে গঙ্গাবক্ষে বিসর্জন করানো হয়। মা দেবী উমার নিরঞ্জন হয়ে গেল। আমরা আগামী বছরের দিকে চেয়ে রইলাম। মা তুমি অবশ্যই এসো। মার কৈলাসে গমন। আজ মা উমার গৃহে যাওয়ার পালা। কৈলাসের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। বনেদি বাড়ি, রাজবাড়ি এবং বারোয়ারির প্রতিমা নিরঞ্জনের পালা চলছে শ্যামনগর শহরতলির নানা বাবার গঙ্গাবক্ষে। সেই হাইড্রোলিক মেশিন দ্বারাই এক চালের একটি ঠাকুর বিসর্জনে যাচ্ছে এইমাত্র গঙ্গাবক্ষের দিকে। দেখো, খুব ভালো একটা সিস্টেম করেছে, যেটি মানুষের পরিশ্রম আজ কমে গেছে কত। অসাধারণ সিস্টেম। এর জন্য নোয়াপাড়া থানা, জগদ্দল থানা এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর বিসর্জনের বা নিরঞ্জনের যে ব্যবস্থা, সত্যি অসাধারণ। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে নোয়াপাড়া থানা, জগদ্দল থানা এবং রাজনৈতিক মহলের সকল মানুষদেরকে জানাই শারদীয়া দুর্গোৎসব শুভ বিজয়ার শ্রদ্ধাপূর্ণ প্রণাম, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা। আগামী দিন আবার দেখা হবে এই গঙ্গাবক্ষে। মা আসবেন, আমরা সকলে আনন্দ থাকব। এই মুহূর্তে হয়তো ভারাক্রান্ত, মা আবার আসবেন, 800 বছর আবার হবে। জয় মা দুর্গা।